হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, আর আমরাও এখানে খুব ভালো আছি। মৌসুমী গাঙ্গুলি লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি তোমাদের সাথে যে গল্পটা করছি সেটা হচ্ছে শনিবারের গল্প। সেই দিন আমরা সকালবেলা কোথায় গিয়েছিলাম, কি কি করলাম, সেই সব গল্পই তোমাদের সাথে আজকে করব বলে চলে এসেছি। আমরা শনিবার দিন একদম ভোর ভোর বেরিয়েছিলাম। দেখতেই পাচ্ছ রাস্তাঘাট একদম অন্ধকার। আমরা বেরিয়েছিলাম একদম ভোর 5টা নাগাদ। তো ভোর 5টা নাগাদ বেরোনোর কারণ, আমরা আজকে যাচ্ছি নন্দী হিলস। নন্দী হিলসে যাচ্ছি, যে আমরা ঠিক করেছি যে ওখানে নন্দী হিলসে গিয়ে সূর্য ওঠা দেখব। কিন্তু আমাদের অনেকটাই বেরোতে দেরি হয়ে গেছে। আমাদের বেরোনোর কথা ছিল 4:30 নাগাদ, কিন্তু আমাদের লেট হয়ে গেছে। আমরা বেরিয়েছি 5টা নাগাদ। আর নন্দী হিলসে আমি এর আগেও অনেকবার গেছি, তোমাদেরকে সেই সব গল্প শেয়ারও করেছি। তোমরা যারা রোজ আমার ব্লগ দেখো তারা জানো। কিন্তু এইবারে নন্দী হিলসটা মানে একটু অন্য রকম অ্যাডভেঞ্চার নিতে যাচ্ছি নন্দী হিলসে। খুব মজাদার হবে, তোমরা পুরো ভিডিওটা দেখো, ভালো লাগবে। আর দেখো, রাস্তাতেই যেতে যেতে সূর্য উঠে গেছে। আমরা ভেবেছিলাম নন্দী হিলসে গিয়ে সূর্য ওঠা দেখব। তো যাই হোক, বাইরে বেশ ঠান্ডা আর কুয়াশায় ঢাকা। আমরা এখন গ্রামের রাস্তার মধ্যে ঢুকে গেছি। তো এই নন্দী হিলসে আমরা আজকে যাচ্ছি ট্রেকিংয়ের জন্য। আর এখানে কিন্তু আমার যাওয়ার কথা ছিল না। তো নন্দী হিলসের নিচে এসে আমি এখানে ওয়েট করছি, আমি গাঙ্গুলি না, আমরা এখানে ওয়েট করছি কারণ আরও কিছু জনের আসার কথা আছে। তাই আমরা ভাবলাম সূর্য যখন উঠেই গেছে, তো এখান থেকে আমরা সূর্য ওঠা দেখতে দেখতে এক কাপ করে চা খাই। তো চা খেতে খেতে আরও যারা আসার আছে তারাও এসে যাবে। তারা আসছে রাস্তাতে। তারা হচ্ছে গাঙ্গুলির অফিসের কলিগ। ওরাই প্রথমে ঠিক করেছিল, বন্ধুরা সবাই মিলে, গাঙ্গুলির অফিসের বন্ধুরা, যে ওরা এই নন্দী হিলসে যাবে ট্রেকিংয়ের জন্য। কিন্তু মাঝখানে আমি ঢুকে গেছি, আমি আর আমার ছেলে। আমরাও বললাম যে আমরাও তো শনিবার দিনে সোনুর স্কুল ছুটি আছে, তো যাই, আমরাও তোমাদের সাথে যাই। তো গাঙ্গুলি প্রথমে না করছিল যে আমরা পারবো কি না। আমরা বললাম যাই না, কোনো দিন তো এরকম অ্যাডভেঞ্চার করিনি। ট্রেকিং করার অনেক দিনেরই শখ ছিল, তো দেখি কতটা কি পারি। তো এই বলেই আমরা বেরিয়েছি। তো আমরা যাচ্ছি প্রায় 10 জনের মতন আছি, ওর অফিসের কলিগরা মিলিয়ে 10 জনের মতন। তো আমরা প্রত্যেকবার নন্দী হিলসে যাই, যেই রাস্তাটা দিয়ে যাই সেই রাস্তা দিয়ে সোজা গাড়ি ওপরে উঠে যায়, সেখানে পার্কিং করে আমরা ভিউ পয়েন্টে যাই। কিন্তু আজকে যাচ্ছি তার ঠিক উল্টো রাস্তা দিয়ে, গ্রামের পথ ধরে। সেখানে গিয়ে প্রথমে আমরা গাড়িটা পার্কিং করলাম, তারপরে আমরা শুরু করলাম ট্রেকিং করা। এখান থেকে আমাদের শুরু হলো ট্রেকিং করা। তো সবাই একটা করে ব্যাগে জলের বোতল নিয়ে নিয়েছি, কারণ অনেকটা পথ হাঁটা, প্রায় 1000-1200 স্টেপ হবে আমরা উপরে উঠবো। তো জলের বোতলের সাথে আমরা মেডিকেলেরও কিছু জিনিস নিয়ে নিয়েছি, মানে ফার্স্ট এড বক্স যদি কারুর লাগে সেজন্য, আর একটু বিস্কিট, মানে শুকনো খাবার রয়েছে। তো কিছুটা ওঠার পরই তো আমি বুঝতে পারলাম বেশ কষ্টকর। যতটা মানে আনন্দ মজা ভাবছিলাম ততটা না। কিছুটা ওঠার পরই বেশ কষ্ট হচ্ছিল আমার। তো আমি আস্তে আস্তেই উঠছিলাম, প্রথমে তো হড়বড়িয়ে উঠছিলাম, তারপরে যখন একটু বুঝতে পারলাম যে না, বেশ কষ্টকর, ট্রেকিং করাটা এতটাও মানে সোজা না। 1000-1200 স্টেপ, মানে বুঝতেই পারছো কতটা। তো কিছুটা ওঠার পর দেখলাম একটা আমাদের যেখানে বসেছিলাম একটুখানি, কারণ হাঁপিয়ে গিয়েছিলাম, তো সেখানে দেখলাম নন্দী মহারাজ রয়েছেন। অনেক পুরনো, মানে ধ্বংসস্তূপ হয়ে গেছে রাস্তাটা। সেইখানেই আমরা বসেছিলাম, মানে আগেকার দিনের রাজারা বানিয়েছিলেন, এই রাস্তা দিয়ে ঘোড়া নিয়ে উঠতেন।
তো নন্দী মহারাজের অবস্থা দেখলাম খুবই খারাপ, ওইখানে একদম ধ্বংসস্তূপ হয়ে রয়েছে। আর ভিউটা তো তোমাদেরকে দেখাচ্ছি, অসাধারণ ভিউ। তো এই যে আমাকে এখন দেখছো, কিছুক্ষণ আগে আমার শরীরটা খুব খারাপ হয়ে গিয়েছিল, মানে আমি এখন ঠিক আছি। কিছুক্ষণ আগে আমার মাথাটা ঘুরছিল আর গা বমি করছিল, কিছুটা ওঠার পরে নন্দী মহারাজের থেকে আরো কিছুটা ওঠার পর। তো আমি ওখানে বসে পড়েছিলাম আর গাঙ্গুলিকে বলেছিলাম তুমি চলে যাও আগে, আমি যদি পারি তারপরে আমি আস্তে আস্তে যাব, একটু শরীরটা ঠিক হোক। আমার মনে হয় মানে খালি পেটে আছি তো, তাই হয়তো লো প্রেশার হয়ে গিয়েছিল। তো যাই হোক, এখন আবার ঠিক হয়ে গেছি। তো একটা লাঠি নিয়েই বেরিয়েছিলাম ঘর থেকে। এই লাঠিটার আবার একটা হিস্ট্রি আছে। এই লাঠিটা আমরা একদিন লালবাগ বেড়াতে গিয়েছিলাম, তোমাদেরকে একটা শর্টসে বোধহয় শেয়ার করেছিলাম। তো সেইখানে এই লাঠিটা আমি কুড়িয়েছিলাম, তখন রেখে দিয়েছিলাম সাথে। গাঙ্গুলি বলেছিল যে নন্দী হিলসে যাওয়ার সময় কিন্তু লাঠিটা লাগবে। এখন দেখলাম সত্যি সেটাই কাজে লাগছে। আর জায়গাটার ভিউটা দেখো, এত সুন্দর ভিউ। আমি একটু করে যাচ্ছি আর দাঁড়িয়ে ভিডিও করছি। এত সব বনো ফুল আছে, এত সুন্দর সুন্দর ফুলের কালার। আর এখানে দেখো পাথরে যে খোদাই করে লেখা আছে, এটা বহু পুরনো। লেখাটা কানাডা ভাষায় লেখা রয়েছে, আমি বুঝতে পারিনি কি লেখা আছে। যাই হোক, তো ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি, অসাধারণ ভিউ। তো এখন কষ্টটা অনেকটা কম হচ্ছে। প্রথমে যেরকম খুব কষ্ট হচ্ছিল, যে মনে হচ্ছিল আমি আর উঠতে পারবো না, আমি বসে পড়েছিলাম, কিন্তু এখন তার থেকে একটু কম হচ্ছে। কারণ আমি দেখলাম মানে আমার থেকেও অনেক বয়স্ক মানুষ আছে, তারাও ট্রেকিং করে ওপরে উঠছে, আমি তাদের পেছনে পড়ে রয়েছি। এটাই একটা অবাক ব্যাপার। মানে এটা সবার খুব মানে প্রায় মানুষই দেখতে পাচ্ছি, বয়স্ক মানুষই বেশিরভাগ ট্রেকিং করে ওপরে উঠছে। তো একজন মহিলাকে দেখলাম যিনি আমাদের আগে একবার উঠেছেন, উঠে আমাদের মানে সামনে দিয়ে নেমে গেলেন। তারপরে আবার যখন আমরা এই যে গণেশ ঠাকুরটা পেরিয়ে কিছুটা উঠলাম, এই গণেশ ঠাকুরটা দেখতে পাচ্ছ কি সুন্দর। এটা ওই পাথরের একটা দেওয়ালি, পাহাড়ের গায়ে খোদাই করা আছে। তো এখানে যখন আমরা এলাম, সেই ভদ্রমহিলা দেখলাম আবার নেমে গেল। মানে দুবার উনি এই পাহাড়ের ওপরে চড়লেন। আমি তো মানে একবার উঠতেই হাঁপিয়ে যাচ্ছি। ওনার বয়স কম করে 55 থেকে 56 বছর বয়স হবে। তো মানে সত্যি ওনাকে দেখে ইন্সপায়ার হওয়ার মতনই ব্যাপার একটা। আমরা জিজ্ঞাসা করলাম ওনাকে, আপনি কি আরো একবার উঠবেন নাকি? বললেন না, আজকে আর হাতে সময় নেই। তো এটাই তার শেষ ছিল। মানে একবার উঠতে দেখলাম, নেমে গেল, আবার একবার উঠলো, নেমে গেল। তারপরে আমরা একদম নন্দী হিলসের টপে যে পৌঁছালাম। আর এই হলো টিপু সুলতান প্যালেস, যেটা নন্দী হিলসের আমরা আসি। এই প্যালেসটা আমরা কোনোবার দেখি না, ভিউ পয়েন্টে যাই, ঘুরে চলে যায়। এখানে টিপু সুলতান সামার প্যালেস, মানে গরমের সময় আসতেন এখানে, এসে তখন থাকতেন। এটা হলো টিপু সুলতানের সামার প্যালেস। তো প্রত্যেকবার নাম শুনেছি, কিন্তু কোনোবার এই প্যালেসে আমরা আসিনি। ভিউ পয়েন্টে যাই গাড়ি নিয়ে, আর সেখান থেকেই আমরা বেরিয়ে যাই। সত্যি এইবারে আমরা অনেক কিছু দেখলাম। মানে রাস্তাটা আমাদের ওপরে উঠতে কষ্ট হয়েছে ঠিকই, কিন্তু আমরা যে ভিউটা দেখতে দেখতে উঠলাম, সত্যি খুব ভালো লেগেছে। কত যে নাম না জানা ফুল, তারপর গাছ দেখলাম তার ঠিক নেই। আর দেখো এই যে পুকুরের মতনটা দেখতে পাচ্ছ, এটা প্রচুর মাছ ছাড়া আছে, এটাও কোনোদিন আমরা দেখিনি। এটা একদম ওই সামার প্যালেসের সামনেই। তো তারপরে আমরা চলে গেলাম একদম নন্দী হিলসের যে ভিউ পয়েন্ট, সেখানে একটা পুরনো মন্দির আছে। 800 বছরেরও বেশি হবে পুরানো এই মন্দিরটা। এই মন্দিরটা এর আগের বারে এসে ঢুকেছিলাম, তখন তোমাদেরকে শেয়ার করেছিলাম ভিডিও করে। কিন্তু এই মন্দিরের ভেতরে একটা কুণ্ড আছে, সেটা আমি কোনোবার দেখিনি। মানে এর আগের বারেও দেখা হয়নি, বেরিয়ে চলে গিয়েছিলাম। কারণ এর ভেতরটা
এত বড় একটা পাহাড়ের ওপরে এত বড় একটা মন্দির, শিবের মন্দির, মানে ভেতরে যে আবার একটা কুণ্ড থাকতে পারে সেটা আমাদের জানা ছিল না। তাই আমরা শুধু মন্দিরটা দেখে বেরিয়ে গিয়েছিলাম। কিন্তু এইবার আমরা ঠিক করেই এসেছিলাম যে আমরা কোনটা খুঁজে বের করব আর সেখানে যাব। গুগলে আমরা দেখেছি, তারপর আরও যারা সব আসে এই মন্দিরে তারা দেখি কোনটার ছবি দেয়। তো এই আমরা ভেতরে এখন ঢুকছি ওই টেম্পেলের ভেতরে। এখানে যে শিবের মন্দিরটা আছে সেখানে যাচ্ছি। দেখো এর তোমরা ভেতরটা দেখলেই বুঝতে পারবে, একদম পুরনো অন্ধকার, একদম ঘুটঘুট করছে অন্ধকার, মানে ভূমিকম্প হলেই মনে হচ্ছে যেন সব ধসে যাবে এরকম ব্যাপার, এতটাই পুরনো। দেখো পাথরের যে মানে বসিয়ে মন্দিরটা তৈরি হয়েছে সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে, এত সুন্দর মন্দিরটা। আর মন্দিরের ভেতরে না বাদুড়ের খুব গন্ধ ছাড়ছিল, মানে রাতের দিকে এখানে ওদেরই বসবাসের জায়গা আর কি, অন্ধকার জায়গা। আর রাতের দিকে তো আমার মনে হয় না সন্ধ্যের পর আর এখানে কেউ থাকে বলে, কে আর থাকবে এখানে সন্ধ্যের পর, একদম মানে দিনের বেলাতেই অন্ধকার অন্ধকার ভুতুরে টাইপের লাগছে, আর রাত্রেবেলা ভাবায় একদম খুব সুন্দর মন্দিরটা দেখতে পেয়েছো, একদম পাথরের মন্দির, এত সুন্দর, মানে এখনো আছে কি করে সেটা। দেয়ালগুলো দেখো কি বিশাল বিশাল দেয়াল, আর এক একটা থাম্ব দেখছো। আর এই হলো সেই কুণ্ডে যাওয়ার রাস্তা। এখানে মাথাটা নিচু করে খুব সাবধানে ঢুকতে হবে, খুব ছোট গেটটা। মানে এর আগে আমি এখানে কোনোদিন আসিনি, মানে আমি এটা নিয়ে 4 বার এলাম ব্যাঙ্গালোরের এই নন্দী হিলসে, আর এই কুণ্ডটায় এলাম এই প্রথমবার। কি সুন্দর দেখো। আজকে কিন্তু একটা অবাককর ঘটনা ঘটেছে, আমার ছেলে সবার আগে নন্দী হিলসে উঠে পৌঁছে গেছে, আমরাও তখন উঠে পৌঁছাতে পারিনি, ও সবার আগে উঠে গেছে। ওকে কি আমার ভিডিওতে একবার দেখতে পেয়েছো? আমার ধারে কাছেই ছিল না। এত সুন্দর জায়গাটায় যে কেন আমরা আসিনি এতদিন, সেটাই মানে নিজের মনকে প্রশ্ন করছিলাম। খুব সুন্দর জায়গা, আর বেশ ঝলমলে রোদও উঠেছে, সকালবেলা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ভালোই লাগছে জায়গাটা। এইখানে সবাই ওই ঠাকুরের কাছে পুজো দিতে আসে যখন, এখানে সব বসে নাকি চুল কাটে, ওই চুল দান করে না এখানে ঠাকুরকে, তখন এখানে সবাই বসে চুল কাটে। খুব সুন্দর জায়গাটা, আমরা এখানে কিছুক্ষণ বসলাম, আর যে ক্লান্তিটা এসেছিল এতটা ওপরে ওঠার পর, সেই ক্লান্তিটাও আমাদের একদম মানে কি বলবো নিমেষের মধ্যে উধাও হয়ে গেল। ওখানে কিছুক্ষণ বসার পরে রোদের মধ্যে খুব ভালো লাগলো। তারপরে ভাবলাম এসেছি যখন একটু ভিউ পয়েন্টটা হয়ে যায়। এই জায়গাটাতেই আমরা প্রত্যেকবার আসি, এই ভিউ পয়েন্টের এখানে এসে ঘুরে আমরা চলে যাই, আর এখান থেকে সানরাইজটা দেখতে অসাধারণ লাগে। তো এইবারও আমাদের সানরাইজ দেখা হলো না নন্দী হিলসে ওপরে উঠে। নেক্সট টাইম চেষ্টা করব যে একদম ওপরে টপে উঠে সানরাইজটা দেখার। এটা নাকি দারুণ লাগে, অসাধারণ লাগে, কিন্তু এখনো পর্যন্ত আমরা সেটা দেখতে পারিনি। তো এখানে প্রচুর বাঁদরের কিন্তু উৎপাত, খুব সাবধান নন্দী হিলসে যারা আসবে। তো তারপরে কিছুক্ষণ ঘোরার পর, ছবি টবি তোলার পর, তারপরে আমরা আবার নিচের দিকে নামতে শুরু করলাম। ভাবলাম নিচের দিকে নামার পথেই একটা জায়গায় দেখলাম পাহাড়ের গায়ে একজন মানে ইডলি ধোসা এসব নিয়ে দোকান করেছে, তো সেখানে আমরা খাবো বলে ঠিক করলাম। আর এইটা দেখো নতুন হয়েছে, আগে কিন্তু এটা ছিল না। এই অ্যাডভেঞ্চারটাও খুব সুন্দর, কিন্তু মানে একটু ভয়ঙ্করও আছে। তো আমার খুব ইচ্ছা হচ্ছিল না তা না, ভীষণ ইচ্ছা ছিল এটা করার, কিন্তু গাঙ্গুলি না করলো। তো যাই হোক, দেখে ভালো লাগলো, এটাও নতুন ধরনের হয়েছে। তো অনেকটা বেলা হয়ে গেছে, তো এরপর আমরা নিচের দিকে নামছি। আমাদের ট্রেকিং করে উঠতে সময় লেগেছে 2 ঘন্টার মতন, এটা আগে বলা হয়নি, ভুলে গিয়েছিলাম, এখন তোমাদেরকে জানিয়ে দিলাম। তো সবার ভীষণ খিদে পেয়ে গিয়েছিল এতটা ট্রেকিং করে ওঠার পর, তো
আমরা এখানে চলে এসেছি খাবার জন্য। একদম গরম গরম ইডলি আর ছিল রাইস। আমি ইডলি খাই না, আমি রাইসটাই নিলাম। আর সবাই রাইসও নিয়েছিল ইডলি খাওয়ার পর, কারণ সবার ভীষণ খিদে পেয়েছিল। আর এখানে একদম গরম গরম দিচ্ছিল, ভালো লাগছিল খেতে। আর সাথে নিলাম চা। মানে আর কিছুক্ষণ পরে এলে আমরা আর পেতাম না, যখন একটা তখনই এখানে দেখছিলাম বানানো হয়েছে, তো একদম ফ্রেশ ছিল। খেতেও ভালো লাগলো, গরম গরম ঠান্ডার মধ্যে খেলাম, পেট ভরে খেলাম, এতটাই খিদে পেয়েছিল। তারপর নিচের দিকে নামলাম, নেমে বাড়ি মানে যে যার পথে ওরা বেরিয়ে গেল ওদের বাড়ির দিকে, আমরাও বেরিয়ে এলাম। তো আলাদা আলাদা হয়ে গেলাম আর কি নন্দী হিলসে নামার পর। তো তারপরে বাড়ি ফেরার পথে এই টেম্পলটায় আমরা এলাম। যাবার পথে দেখে গিয়েছিলাম টেম্পলটা, তো তখনই ঠিক করেছিলাম এই টেম্পলটায় আমরা আসবো। এই টেম্পলটার নাম হলো অরুণাচলেশ্বরা টেম্পল। খুবই সুন্দর টেম্পলটা, এটাও 800 বছরেরও ওপরে পুরনো হবে। খুব সুন্দর টেম্পলটা। আর আমরা যখন গিয়েছিলাম তখন কিছু একটা অনুষ্ঠান হচ্ছিল, কি অনুষ্ঠান হচ্ছিল বলতে পারবো না। খুব সুন্দর টেম্পলটা, দেখো অনেকটা পুরনো টেম্পল, এত সুন্দর যে আমরা কিছুক্ষণ ওখানে ঘুরে ঘুরে দেখছিলাম, খুব ভালো লাগছিল। আমার মনে হচ্ছিল এখানে বিয়ের অনুষ্ঠান হচ্ছিল, কারণ এখানকার বেশিরভাগ বিয়েই তো টেম্পলেই হয়। দেখো টেম্পলটা দেখো, অসাধারণ না টেম্পলটা? ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি। তো আমার কেন জানি না মনে হচ্ছে এই টেম্পলটা আমি অনেক বাংলা সিনেমাতে দেখেছি, তবে মনে করতে পারছি না কোন সিনেমাতে দেখেছি। আমার টেম্পলটা খুব ভালো লাগলো। মানে আগে এই টেম্পলটার ছবি দেখেছি, কিন্তু আসা হয়নি, যেহেতু আমরা অন্য পথ দিয়ে নন্দী হিলসে যাই, সেই জন্য দেখা হয়নি। এবারে একটা অন্য রাস্তা দিয়ে এসেছি, তাই দেখতে পেলাম। খুব সুন্দর টেম্পলের গেটটা দেখেছো? এই টেম্পলের গেটটা দেখেই আমার মনে হলো যে আমি কোনো একটা বাংলা সিনেমায় দেখেছি, কিন্তু কোনো একটা না, আমার মনে অনেকগুলো বাংলা সিনেমার শুটিং, বেশিরভাগ বাংলা সিনেমার শুটিংয়ে আমি মানে ব্যাঙ্গালোরের জায়গায় জায়গায় গেলে না মনে হয় হয়েছে সেখানে, আমি এরকম দেখেছি সিনেমার মধ্যে। তো এই গেটটা দেখেও আমার সেরকমই কিছু একটা মনে হলো। তো যাই হোক, টেম্পলটা ছিল অসাধারণ টেম্পল, আমাদের খুব ভালো লাগলো। কিন্তু এত রোদ গরম যে কি বলবো, দেখতেই পাচ্ছ একদম রোদ ফেটে পড়ছে। সকালের দিকে যেরকম ঠান্ডা ছিল, আমরা খুব ভালো টাইমে নন্দী হিলসে উঠে গিয়েছিলাম। নামার সময় রোদ উঠে গেছিলো, তো একটু কষ্ট হচ্ছিল। তো একটু লস্যি খেয়ে নিলাম। বাইরে ভীষণ রোদ গরম, লস্যিটা খাওয়ার পর অনেকটা ভালো লাগলো। তার উপর ব্যাঙ্গালোরের জ্যাম, এই রোদের মধ্যে মানে কি বলবো, আসতে আমাদের টাইম লেগেছিল 1.5 ঘন্টার মতন, যেতে বাড়ি ফিরতে আমাদের 2-3 ঘন্টার মতন সময় লেগে গিয়েছিল, এতটাই রাস্তায় জ্যাম পেয়েছি। তো যাই হোক, আজকের আমাদের ঘোরাটা খুব ভালো লেগেছে, একদম স্মৃতিতে লিখে রাখার মতন, মনে রাখার মতন, কোনোদিন ভুলবো না আজকের এই নন্দী হিলসে ট্রেকিং এর যে অভিজ্ঞতাটা, মানে অসাধারণ ছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক দিও। আজকের গল্পটা এখানে আমি শেষ করলাম। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট কোনো নতুন গল্পে। আজকের মতন এখানেই, টাটা, টেক কেয়ার।